بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এক ভাই প্রশ্ন করেছেন যে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। তো আপনার প্রশ্ন ছিল যে আমি তো মানুষের স্বাভাবিক স্বপ্ন হলো যে দিনে রাতে বা সব সময় যে কাজটা করে সাধারণত স্বপ্নে সেই কাজটাই দেখা হয়। জি, স্বপ্ন আসলে সাধারণত তিন রকমের হয়। একটা হলো বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ভালো অধ্যায়, অর্থাৎ ভালোটা, এটা সহিহ বুখারীর হাদিস। আর দুই নম্বর হচ্ছে যে মা ইউহাদ্দিসু নাফসা, মা ইউহাদ্দিসুর রাজুলু বিনাফসি, অর্থাৎ মানুষ প্রতিদিন যেটা করে, যে কাজ করে, যে কথা বলে। কেউ দোকান বিক্রি করে, কেউ রাখালি করে, কেউ কোরআন পড়ে, কেউ মাদ্রাসায় পড়াশোনা করে, কেউ কারোর সাথে গল্প করে, কেউ হয়তো বা স্ত্রীর সাথে গল্প করে, ইত্যাদি অধ্যায়গুলোই মানুষ সেই স্বপ্নে ওইটাই দেখে। এটা হচ্ছে দুই। আর একটা হলো শয়তান খারাপ কিছু দেখায়, যার এইগুলোর দুইটার সাথে কোনোটাই ভালো, স্বপ্নটা ভালোও না, আবার সে প্রতিনিয়ত যেগুলো করছে তার সাথেও সম্পৃক্ত না, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। এই তিনটা। তো আমরা যে প্রতিদিন সালাতে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, এর অর্থ এটা নয় যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখব। তবে এটাও সহিহ বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহির হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে আমাকেই দেখেছে। অর্থাৎ স্বপ্নে দেখাটা সম্ভব এবং স্বাভাবিক। অর্থাৎ দেখাটা স্বাভাবিক, যে কোনো ব্যক্তির কথা আমি বলিনি যে কোনো ব্যক্তি দেখতে পারে, এমনটা বলিনি। তো অর্থাৎ স্বপ্নে কেউ যদি দেখে তাহলে দেখাটা স্বাভাবিক, আমি সেটা বলতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু সাহাবীরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন, কিন্তু তাবেঈরা যারা ছিলেন, আতবাউত তাবেঈ যারা ছিলেন, সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন বা হাসান আল বসরি বলেন বা আরো যারা উল্লেখযোগ্য এবং অনেক মহারথী ছিলেন তাবেঈদের মধ্যে, তো ইনারা এই ধরনের কোনো আশা পোষণ করতেন এটা আমরা জানি না। বা পরবর্তীতে যারা মুহাদ্দিসিন ইকরাম ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বা ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ বলেন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, যারা এই যে ইমাম আইম্মা যারা ছিলেন, মুজতাহিদিন যারা ছিলেন, যে তারা আশা পোষণ করতেন আমি যেন দেখি, আমি এই জন্য আমল করতেছি, এই জন্য আমি রাসূলের প্রতি দুরূদ পড়তেছি, এই ধরনের আমল তাদের পাওয়া যায় না। তো উনি যেটা আশা করেছেন যে আমি আসলে এরকম ভাবেই থাকি, তারপরও আমি দেখি না কেন, আসলে এটা দিনের সাথে সম্পর্ক নাই। যা দেখতেই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমনটা, এটা কোনো দিনের অংশ না। যদি দেখা যায় আলহামদুলিল্লাহ, এটা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন আমাকে দেখার অর্থ হলো, আমাকে কেউ যদি দেখে তাহলে সত্যি আমাকে দেখবে, এর অর্থ হলো যে শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, সে রিয়ালি আমাকে দেখেছে। তবে হাদিসে এটাও আছে, এটাও মনে করে রাখবেন, কেউ যেন মিথ্যা স্বপ্ন বর্ণনা না করে, যেটা আমরা দেখেছি, ভরি ভরি অহরহ মিথ্যা স্বপ্নে শৈলাব আমাদের সমাজে। কত স্বপ্ন, মিথ্যা স্বপ্নের বড় বড় বই লেখা হচ্ছে, মিথ্যা স্বপ্নে শরীয়ত চলতেছে, মিথ্যা স্বপ্নের কারণে একটা অংশের হাজার নয় লক্ষ লক্ষ মানুষের দিন চলতেছে স্বপ্নে পাওয়া এই দিনের উপরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন যে কেউ মিথ্যা স্বপ্ন কেউ বর্ণনা করতে পারবে না। তো আপনার প্রশ্ন যে দেখা যায় কিনা, জি দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। এর জন্য কোনো নির্দিষ্ট আমল আছে কি? জি না, কোনো নির্দিষ্ট আমল নেই যে কাজ করলে বা যে আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে। আর এটা কোনো অংশও নয় যে আমি সবসময় স্মরণ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না কেন, এটার আপনার ভাবনার কোনো প্রয়োজন নেই। জাযাকুমুল্লাহু খাইরান।